আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আমরা আমাদের প্রতিদিনের যে কর্মকাণ্ড সেখানে ফিরে এসেছি। ঈদ শেষ, ঘোরাঘুরি শেষ, আমরা আমাদের ডেলি রুটিনে চলে এসেছি। আর এখন বাজে 9:45। 8:30টায় ঘুম থেকে উঠেছে জারিফ। ঘুম থেকে উঠে এই জারিফ ওই ঘরে টিভি দেখছিল। এখন তার নানা ভাই ঘুম থেকে উঠেছে, সে এখন তার নানা ভাইয়ের কাছে হয়তো গিয়েছে, এদিকে দেখছি না। আর আজ প্রচুর গরম, আজ বলতে এখন তো প্রচুর গরমই পড়ছে। তো আজও তার ব্যতিক্রম না, আজও প্রচুর গরম। আর জারিফ সেজন্য বারবার ফ্লোরে বসে পড়ছে, কারণ ফ্লোরে বসতে ওর আরাম লাগছে এই গরমে। আর টিভি ছেড়ে দিয়েছি, টিভি দেখছে, আর ওইদিকে তার মিকি বন্ধুকে নিয়ে ও খেলাধুলা করছে। আর জারিফের পাপা সকাল সকাল ওনার ছুটি, মানে ছুটি শেষ, অফিস চালু হয়ে গেছে, অফিসে চলে গিয়েছে। আর বেচারা ঠান্ডা লেগেছে, কাশতে কাশতে গিয়েছে, ঠান্ডার ওষুধ খাচ্ছে। এখন কি আর করা, যেহেতু প্রথম মানে ঈদের ছুটির পরে প্রথম অফিস, তাই আজকে কিছুতেই বন্ধ নেওয়া যাবে না, তাই অসুস্থ হলেও যেতে হবে, তাই গিয়েছে। আর এখন আমি যাব যে জারিফের ঝটপট নাস্তা রেডি করে জারিফকে নাস্তা খাইয়ে দেব। আর এতক্ষণ আমি আমার রুমটা গুছাচ্ছিলাম, রুমটা গুছিয়ে তাই ভাবলাম ব্লগটা শুরু করে দেই। যেহেতু প্রপারভাবে ব্লগ করতেই পারছিলাম না, এটাও আমার কমন ডায়লগ হয়ে গেছে। আর আমি অনেক কথা বারবার বলি, এটা অভ্যাস, মানে কথার গ্যাপ পূরণ করার জন্য এটা চলে আসে, যেমন আর, তারপর এই তো, এই হচ্ছে ব্যাপার, এরকম আরও কিছু থাকতে পারে। যাই হোক, তো বাহিরে রোদ আছে, গরম, পরিষ্কার দিন, সব মিলিয়ে শুরু হয়ে গেল আমাদের আজকের দিন। আর জারিফের জন্য কালকে ওষুধ নিয়ে এসেছি, ওর চোখে অ্যালার্জি দেখা দিয়েছে। মানে 2 দিন ধরেই দেশে থাকা, মানে ওর দাদা বাড়িতে থাকা অবস্থাতেই চোখ অনেক জ্বলছিল। আর ওর যেহেতু অ্যালার্জি প্রবলেম আছে, বাইকে ঘোরাঘুরি করেছে, ধুলাবালি গিয়েছে, তারপর লং জার্নি, তো চোখ দেখলাম যে মনের কাছে একটু লাল হওয়া শুরু করেছে। আর এটা যেহেতু ওর নতুন না, আগেও যেহেতু জানা আছে, সেজন্য ওর ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আমাদের চেনে একটা আঙ্কেল ফার্মেসি আছে, ওর মামার সাথে পাঠিয়েছিলাম, ওখানে গিয়েছে, ওখানে ওকে খাওয়ার একটা সিরাপ আর চোখের একটা ড্রপ দিয়েছে। সকালবেলায় তো ছেলেকে কাঁদিয়ে তারপর ঘুম থেকে উঠিয়েছি, কারণ চোখের ড্রপ দিতে গেলেও একদমই নিতে চায় না। আর যেহেতু হয়তো চোখ হয়তো একটু জ্বলে, সেজন্য একটু কান্নাকাটি করে। তো সকালেও ড্রপ দিয়েছে। আর ওষুধ তো শুধু দিনে একবারই খেতে বলেছে, যেহেতু কালকে রাতে খাওয়ানো হয়েছে, তাই আজকেও রাতেই খাওয়াবো। তাহলে ঠিক আছে, তাহলে ওদিকে ঝটপট যাই আর জারিফের নাস্তাটা রেডি করি। আর আমাদের জন্য আজকে নাস্তাতে আছে, এমন নাকি চিড়া ভিজিয়ে রেখেছে, দই আছে, দই চিড়া খেতে পারি, গরমের জন্য পারফেক্ট। পান্তা ভাতও আছে, পান্তা ভাতও খাওয়া যায়, রুটি আছে এবং ঝুরি করা মাংস আছে, মানে অনেক ভেরিয়েশন আছে, অনেক কিছুই খাওয়া যায়। তো এই, তাহলে ঠিক আছে। মাশাআল্লাহ, একটা না, দুটা না, 3টা জবা ফুল ফুটেছে, সুন্দর জবা। সবাইকে জবা ফুলের অনেক অনেক শুভেচ্ছা।
এখন দুপুর হয়ে গেছে, এখন বাজে 1টা। আর সে সকাল থেকে প্রিপারেশন নিচ্ছি বের হবার জন্য। এই মাত্র সময় হলো, কারণ জারিফকে গোসল করিয়ে, জারিফকে কিছু খাইয়ে, জারিফকে ঘুম পাড়িয়ে আমি ঝটপট একটু রেডি হয়ে নিয়েছি। এই ব্যাগটা নিচ্ছি, আর আমার একটা বান্ধবীকে বলেছি চল একটু বের হব, যেহেতু আমার টাইম নাই, তাই এত গরম আর এরকম ঠাটানো রোদের ভেতরে হলেও আমি আজকে বের হচ্ছি। ও বলল তাহলে ঠিক আছে বের হ, আমিও বের হচ্ছি। সেজন্য যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। জারিফেরও মোটামুটি সব কাজ, যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেগুলো আমি করে গিয়েছি। আজকে আব্বু বাসায় আছে, তাই আম্মুরও রান্নাবাড়ি শেষ। যেহেতু দুপুরে বের হচ্ছি তাই সমস্যা হবে না। আর যেহেতু সময় চলে এসেছে, কেনাকাটা তো আছেই। আর কেনাকাটা এমন একটা জিনিস, এটাকে সময় না দিলে সবসময় ঠকতেই হয় বা অনেক কিছু কেনা হয় না। সেজন্য আজকে যাব, অনেক জায়গা ঘুরবো। আল্লাহ যেন করে যে এবার যেন ভালো কিছু কিনতে পারি, যা যা চাচ্ছি সব যেন চোখের সামনে পড়ে, আর কোনো টাকা যেন নষ্ট না হয়, এবং প্রয়োজনীয় জিনিস যেন না কিনে ফেরত আসে, এমন কোনো ঘটনাও যেন না হয়। সেজন্য এই তো এখন বের হচ্ছি। জুতা ট্রাই করছি, বাথরুমের জন্য অপেক্ষা করছি, প্লাস শপিং করছি। একটা জুতা দেখেছি, ওটা বড় সাইজ আনার জন্য শপম্যান গিয়েছে, আমি একা একা বসে আছি, সেজন্যই তো কথা বলছি। এই যে ব্ল্যাক কালারটা, এটা দেখেছি, বড় সাইজ আনতে বলেছি, যে দেখি কেমন হয়। তারপরে আছে আপনার অনেক সময় মোবাইলে আপনার ইচ্ছা নেই। তো একটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই সেটটা একটাই না, এটা বড় বেশ ওই জন্য এগুলো আমি একটা ছবি তুলে নিচ্ছি, তো নিয়ে দেখাই। কোনো বাচ্চা দেবেন না? না না, চশমা কি বাচ্চাদের? এক বসাতে কত কিছু কিনে ফেললাম ভাবনার বাইরে, তারপর সবকিছু কাজের জিনিসে নিয়েছি। এখন যাচ্ছি একটু কালীবাজার, সব জিনিস এখানে রেখে গেছি, টাকা পেমেন্ট করে গেছি। এখন কালীবাজারে কিছু দেখে আবার এখান থেকে এগুলো নিয়ে সোজা বাসায় যাব। বাসায় চলে এসেছি, আর আজ কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করছে। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিলাম, আর জারিফকে তো আম্মু খাইয়ে দিয়েছিল। আর এখানে রয়েছে আমার কিছু শপিং, যেটা আজকে করলাম। এছাড়াও আরও কিছু করেছি যেগুলো শেয়ার করা হলো না, সেগুলো হচ্ছে এসে আম্মুকে দেখিয়েছি, এরপরে জায়গা মতো রেখে দিয়েছি। ওগুলো যখন বাসায় যাব, যখন ফুল প্যাকেট খুলবো তখন শেয়ার করব। এখন আপাতত এগুলো বের করার কারণ হচ্ছে, কালীবাজার থেকে যখন বের হয়েছিলাম তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছিল, আর বৃষ্টির কারণে আমি ভিজেছি, আমার বান্ধবী ভিজেছে, দেন জামা কাপড়গুলো হালকা ভিজে গিয়েছিল, সেজন্য এগুলো বের করে এখানে এভাবে রেখে দিয়েছি। তো ঈদে ওইভাবে শপিং করা হয়নি, টাইম পাইনি, প্লাস ওরকম করাও হয়নি, তাই আজকে যে করলাম, কিনলাম এই কয়টা ড্রেস, 1 2 3 4 5টা ড্রেস কিনেছি। ঘরে পরার জন্য কিনলাম, এই যে এখানে একটা কিনেছি, এইটা কিনেছি, তারপরে এইটা, এই তো কারেন্ট চলে গেল, আর এটা ব্লকের একটা কিনেছি,
আর এই তো এই ড্রেসটার নাম কি বলেছিল যেন, এটা একটা কিনেছি। তো এই হচ্ছে আমার শপিং। আজকে বান্ধবীকে হচ্ছে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছিলাম যে এসেছিস, ভালো কিছু সাজেস্ট করবি, ভালো কিছু চয়েস করতে আমাকে সাহায্য করবি। তাই আজকে ও কেনাকাটা আজকে তাই ও কেনাকাটাতে আমাকে অনেকে হেল্প করেছে। তো দুইজন মিলে চয়েস করেছি, তাই যা কিনেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমার কাছে তো ভালোই লেগেছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। আর এই ড্রেসগুলো কিনে আমি সাথে সাথে বানাতে দিতে চেয়েছিলাম। আমি যে টেলার্সের কাছে বানাই, উনি কালীবাজারের উপরেই সবসময় ওনার কাছ থেকে বানাই, কিন্তু সমস্যা হয়েছিল আমার এই ড্রেসটা আমি আমার যে জিনিসপাতি কিনেছি তার বক্সের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো এটার জন্য বাকিগুলো আর বানাতে দেয়নি। ভাবলাম যে বাসায় যে এটা বের করি, আম্মুকেও দেখাই কি কেনাকাটা করলাম, এরপর কোনো এক সময় এসে সবগুলো বানাতে দিয়ে যাব। তো ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।